নামাজের ভিতরে যদি খুশু থাকে, আমি আল্লাহ তাআলার ভয়ের কারণের জন্য যদি নামাজটা আদায় করে থাকো, বান্দা রমজান মাসে কোরবানি করবা আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, কোরবানি করবা আমি আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে রে বান্দা, হজ করবা আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, রমজানুল মুবারক রোজা রাখবা আমি আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে রে বান্দা, আমি আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে যদি রোজা রাখতে পারো, নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি কোরবানি করতে পারো, হজ করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে যদি মুমিন মুসলমান আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো আমলের মাধ্যমে, আমি আল্লাহ তাআলা তোমাকে জানা দিলাম বান্দা, দুনিয়ার জমিনে তোমার জন্য রাস্তা সহজ করে দিব, আখিরাতে তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রেখেছি সুন্দর একদম নিদর্শন জায়গা হইল জান্নাত। আল্লাহ তাআলার ভয় নিয়ে যেন আমরা দুনিয়া এবং আখিরাতে দুনিয়াতে চলতে পারি, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরকালের একটা যে জগৎ আছে, ওই জগতের কাছে আমাদেরকে যাওয়াই লাগবে। আমরা আজকে দুনিয়াতে মনে করি যে দুনিয়ার যে জগৎটার ভিতর আমরা বসবাস করি, এই জগৎটাই মনে হয় আমাদের বড় মস্তক একটা জগৎ, মনে হয় এই জগতের পরে আর জগৎ নাই। এই কথা নয়, আমাদের পরকালের জগতই হলো আমাদের আসল জিন্দেগি। ওই জগতে আপনাকে আমাকে যাওয়াই লাগবে, এতে কোনো সন্দেহ নাই। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, কাফের বেদিন বলেন, যাই কিছু অন্য বিজাতি বলেন, যাই কিছু বলেন না কেন, সকলে একটা কথার উপরে একমত, মরা লাগবে, মৃত্যু বরণ করা লাগবে। মৃত্যুর কথা প্রত্যেকটা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, মুমিন, মুসলমান সবাই এক। হিন্দু বৌদ্ধরা যদি পবিত্র কোরআনের সকল আয়াতও যদি তারা না মানে, তাহলে একটা আয়াতের কথা তারা স্বীকার করতে দেয় যে মরা লাগবে, মৃত্যু বরণ করা লাগবে। এই জন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই জন্য অত্যন্ত আনন্দিত হইলাম অত্র এলাকার ভিতরে অত্র মাহফিলে এসে, মা বোনেরা আয়েশা এখানে বয়ান শুনবে। যে সমস্ত মা বোনেরা এখনো বাড়ি ঘরে আছেন, মেহেরবানি করে ওলামায়ে কেরাম মাহফিলে এসে মেহমান খানায় এসে উপস্থিত হয়েছেন, আপনারা বাড়ির জরুরি কাজ সেরে আপনারা দ্রুত মাহফিলে এসে বসে যান ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের অত্যন্ত আস্থা ও শ্রদ্ধাভাজন মুফতি মুসলিউদ্দিন সাদি ভাই। এই জন্য আপনারা বাড়ি ঘরে না থেকে আপনাদের জন্য এত সুন্দর একটা সুযোগ করে দিল এই ওয়াজ মাহফিলে, আপনারা দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যে বান্দা, তোমাদেরকে দুনিয়াতে অনার্থক আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। তোমরা কি ভাবছো যে দুনিয়াতেই তোমরা থাকবা, আমার কাছে আবার ফিরে আসতে হবে না? অবশ্যই ফিরিয়ে আসতে হবে, আমার কাছে তোমরা অবশ্যই ফিরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন আয়াতের কারিমার ভিতর আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, এ বান্দা তুমি নামাজ আদায় করো, নামাজের ভিতরে যদি খুশু থাকে, আমি আল্লাহ তাআলার ভয়ের কারণের জন্য যদি নামাজটা আদায় করে থাকো, বান্দা রমজান মাসে কোরবানি করবা আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, কোরবানি করবা আমি আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে রে বান্দা, হজ করবা আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, রমজানুল মুবারক রোজা রাখবা আমি আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে রে বান্দা,
আমি আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে যদি রোজা রাখতে পারো, নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি কোরবানি করতে পারো, হজ করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে যদি মুমিন মুসলমান আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো আমলের মাধ্যমে, আমি আল্লাহ তাআলা তোমাকে জানা দিলাম বান্দা, দুনিয়ার জমিনে তোমার জন্য রাস্তা সহজ করে দিব, আখিরাতে তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রেখেছি সুন্দর একদম নিদর্শন জায়গা হইল জান্নাত। ওই জান্নাতে আপনাকে আমাকে যাওয়ার জন্য আশা আমরা করি, কিন্তু জান্নাতের কাজ আমরা করতে চাই না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে দুই কারণে পাঠিয়েছি রে বান্দা। এক নাম্বার কারণ হইল লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। দুই নাম্বার কারণ হইল কে কতটুকু ভালো আমল করতে পারো, কার চেয়ে কে ভালো আমল করতে পারো, এটা দেখার জন্য, বুঝাবার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। বান্দা যখন দুনিয়ার জমিনে যখন ছোট ছিলা, তোমার মুখের ভাষা ছিল একমাত্র কান্নাওয়ালা ভাষা ছাড়া তোমার কোনো ভাষা ছিল না। তোমার আওয়াজের ভিতরে কান্নার আওয়াজ, তোমার আওয়াজের ভিতরে শুধু কান্না আর কান্না কাটি ছিল, আর কোনো ভাষা ছিল না। তুমি যখন মায়ের গর্ভে দুনিয়ার জমিন থেকে আসছো, তোমার মুখের ভিতরে একমাত্র কান্নাওয়ালা ভাষা ছিল। 1 বছর, 2 বছর, 5 বছর, যখন 5 থেকে 6 বছর হয়ে যায় গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ভিতরে আস্তে আস্তে ভাষা দান করলাম, যেই ভাষায় তুমি কথা বললে দুনিয়ার জমিনে মানুষ বুঝতে পারবে। আমি আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য পিপিলিকা জীব জানোয়ারের ভিতরে কোনো ভাষা দেই নাই, এই মানুষের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এত মোহাব্বত কইরা, এত মায়া করিয়া আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার ভিতরে মুখের ভিতরে ভাষা দান করলেন। আল্লাহ তাআলা কত দয়া এবং মায়ার সাগর, যে মালিক আপনার আমার মুখের ভিতরে ভাষা দিলেন, কথা বলার জন্য আওয়াজ দিয়ে দিলেন, ওই মালিক না জানি আরো কত বড় দয়াবান মালিক। আল্লাহকে ভুলিয়া বান্দা আজকে দুনিয়ার জমিনে টাকা পয়সার অর্থের গরম দেখাও, আজকে কোটিপতির মালিক হইছ বান্দা, তুমি টাকার গরম দেখাইস না রে বান্দা। আমি আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ দিয়ে তোকে পরীক্ষা করব, অত সম্পদ দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ রব্বুল আলামিন গরিবী হালতে রাখিয়া তোমাকে পরীক্ষা করব, পরীক্ষা ছাড়া কেউ খালি থাকতে পারবে না রে বান্দা। আমি আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর এলাকা দান করলেন, আপনাদের এলাকায় এত সুন্দর একটা মাদ্রাসা। আজকে দেখা যায় ছেলে সন্তানদেরকে মা বোনেরা স্কুল কলেজে ভার্সিটিতে পড়ান, কোনো বাধা নাই। আপনার সন্তান ডাক্তার হবে, কোনো বাধা নাই। ও এলাকার মা বোনেরা ভালো করে শুনিয়া নেন, আমি গুনাহগার নাবালেক না খান্দা ভালো করে আপনাদেরকে বলিয়া যাই গো মা, আপনার সন্তানকে আপনার কি মনে চায় না আপনার সন্তান এইভাবে কোরআন এবং হাদিসের আলোচনা করুক? আপনার কি মনে চায় না আপনার সন্তান দেশ দেশান্তরে যাইয়া কোরআন এবং হাদিসের আলোচনা করিয়া মানুষকে বুঝাইবে? ও মা, এমন একজন সন্তান দুনিয়ার জমিনে রাখিয়া যান গো মা, যেই সন্তান আপনি মৃত্যুবরণ করার পর ওই সন্তান আপনার কবরে ফাঁসিয়া দাঁড়াইয়া কান্না করবে, দোয়া করবে। ও মা, আপনার কি মনে চায় না মা আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আপনার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, এলাকার মুরব্বীর জন্য দোয়া করবে? কত মানুষ অন্ধকার চলে গেছে, অন্ধকার কবরে চলে গেছে। অন্ধকার কবর ভয়ানক এক কবরের জায়গা। এমন সন্তান দুনিয়ার জমিনে কার না প্রতিষ্ঠিত করতে মনে চায়? মা বোনদেরকে এই জন্য আকুল আবেদন করে বলবো, সন্তানকে এমন ভালো একজন সন্তান বানায় তারপরে কবরে যায়। না হয় উপায় নাই মা, উপায় নাই। আল্লাহর নবী
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, খাদিজা। খাদিজার বয়স যখন 35 থেকে 40 বছর, খাদিজা একা মানুষ, তার সঙ্গী নাই। স্বামী মৃত্যুবরণ করার পর, ও মা লক্ষ্য করে শুনেন গো মা, ভালো করে বুঝিয়ে নেন। যখন আম্মা খাদিজা আম্মা জান নবীকে বলতেছেন, ও নবী, আমি আপনার কাছে সবর্দ হতে চাই, আমি আপনার কাছে বিবাহ বলতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আপনি তো মক্কা নগরের ধনী মহিলা, আপনি কেন আমার কাছে বিবাহ বইতে চান? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি জানি আপনার মনে, আমি খাদিজা জানি আপনার মনে অনেক আঘাত, আপনার মনে অনেক কষ্ট, আপনার বাবাকে আপনি দেখেন নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারেন নাই। আপনার কয়দিন আগে আপনার মাকে আপনি দুনিয়ার জমিন থেকে হারায় ফেলেছেন। কিছুদিন পর মা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আপনার মা যখন অন্ধকার কবরে চলে গেছে, কিছুদিন পর আপনার দাদা আপনার থেকে বিদায় হয়ে গেছে। আপনার মনে অনেক কষ্ট, আপনার মনে অনেক বেদনা। আমি আপনার এই কষ্ট দূর করার জন্য খাদিজা আপনার কাছে বিবাহ বইতে চাই। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও খাদিজা, মক্কা নগরীর ভিতরে তুমি এত বড় ধনাঢ্য মহিলা, তোমার টাকা পয়সার অভাব নাই, অর্থের অভাব নাই, তারপর তুমি কেন আমার কাছে বিবাহ বইতে যাও খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য। আমি খাদিজা আপনার কাছে বিবাহ বইয়া, আমি খাদিজা আপনারও সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ। আর আজকে দেখা যায়, অনেক মহিলাদেরকে দেখা যায় যে স্বামীর বাড়ির থেকে, নিজের বাড়ি থেকে যদি স্বামীকে কিছু উপহার দেয়, ওটার ঘোড়াফেরা টানা বছরকে বছর দিতে থাকে। কথার ভিতরে একটু ব্যতিক্রম, স্বামীর যদি কথার ভিতরে একটু ব্যতিক্রম দেখা যায়, স্বামীকে ঘোড়াফেরা দিতে দিতে তাকে এই দেশের থেকে ওই দেশে নিয়ে যায়। এই হলো আমাদের দেশের মহিলাদের অবস্থা। আল্লাহ আমাদের অত্র এলাকার সকল মহিলাদেরকে আম্মা দান খাদিজার মতো হওয়ার তৌফিক দান করলেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা অত্র এলাকার মহিলাদেরকে এই দ্বীনের জন্য কবুল করুক। সকলে বলি আমিন। ও মা, আপনার কি মনে চায় না আপনার সন্তানকে আলেম, আপনার কি মনে চায় না আপনি একজন হক্কানি আলেমের মা হইতে? এই যে পাশে, আমার ডান পাশে বসে রয়েছেন মাওলানা ইয়ামিন সাহেব, তার মা কত ধন্য, আজকে বিভিন্ন জায়গায় সে যায় বয়ান করে, আমরা দেখি। আমার ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরো অনেক ভাইরা, বিশিষ্ট ওয়াজিন ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন। আমি গুনাহগার, তাদের সামনে কি আলোচনা করব? আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে আল্লাহ তাআলা যেন অত্র এলাকার নাজাতের জন্য কবুল করে নেয়। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার উম্মতের জানায়া দেন, আপনার উম্মতের হায়াত যদি কম হয়, 60-70 বছর জিন্দেগি যদিও তারা না পায়, কিন্তু 40 বছর 50 বছরও যদি তাদের বয়স কম হয়, আপনার উম্মতের জানায়া দেন, আপনার উম্মতের হায়াত যদিও কম হয়, কিন্তু আপনার উম্মতের হায়াতের ভিতরে বরকত হবে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জবানা নবী পয়গম্বরের উম্মতের হায়াতও যদি কম হয়, এই উম্মতের হায়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করে দিবেন। এই জন্য হায়াত থাকা অবস্থায় মৌতের কথা সব সময় স্মরণ রাখা, যে পরকালের জগৎ আপনার আমার কি অবস্থা হবে, কোন অবস্থান হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, তুমি নামাজ আদায় করবা আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, রমজানুল মুবারকের রোজা রাখবা আমি আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে,
হজ করবা আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, কোরবানি করবা একমাত্র আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, আমি আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে যদি তোমার নেক আমল হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতের ভালো কিছু দান করবো একমাত্র আমি আল্লাহ। এই জন্য যে কোনো ভালো নেক আমল করব, যেটার ভিতরে শিরক নাই, বেদায়াতি নাই, কুফরি নাই, ওই ভালো নেক আমল করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে। কাকে রাজি করার উদ্দেশ্যে? আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে। এই জন্য নামাজ আদায় করব আল্লাহ তাআলাকে ভয় করিয়া। যেই নামাজের ভিতরে খুশুখুজু থাকবে, যেই নামাজের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই নামাজটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য মা বোনদেরকে বলতেছি, আপনারা ওয়াক্ত মতো নামাজ আদায় করবেন। অনেক সময় অনেক মা বোনদেরকে দেখা যায় জোহরের নামাজ তারা আদায় করে যায় আসরের সময়, আসরের নামাজ আদায় করে সূর্য ডুবে ডুবে ভাব, ওই সময় এগুলার থেকে ফিরিয়া থাকবে। আপনার যে আমলটা করবেন, নামাজটা পড়তে, যে নামাজটা আপনি সঠিক মতো পড়বেন, ওই নামাজটার জন্য আপনার ওয়াক্তের ভিতরে থাকে। জোহরের নামাজটা আদায় করবেন জোহরের ওয়াক্তের ভিতরে, আসরের নামাজটা আদায় করবেন আসরের নামাজের ওয়াক্তের ভিতরে, মাগরিবের নামাজটা আদায় করবেন মাগরিবের নামাজের ওয়াক্তের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করেছে যে দুই কারণে তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি। এক নাম্বার হলো আল্লাহ তাআলার পরীক্ষা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবই করব, পরীক্ষা ছাড়া কেউ থাকতে পারবে না। দুই নাম্বার কারণ হইল তোমরা কে কতটুকু ভালো আমল করতে পারো, নেক আমল করতে পারো, নেক আমল করতে পারো, এটা দেখার জন্য, বুঝাবার জন্য দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছি। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন কয় কারণে? দুই কারণে। এক নম্বরে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, দুই নম্বরে কি কতটুকু ভালো আমল করতে পারি, এটা দেখার জন্য, বুঝাবার জন্য। পয়গম্বর ডাক দিয়া বলেন, খাদিজা তুমি কেন আমার কাছে বিবাহ বসতে থাও খাদিজা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আমি আপনার কাছে বিবাহ বইতে চাই, আমিও যেন আপনার সহসঙ্গী হয়ে যাই, কালেমার দাওয়াত দেন, আমি যেন আপনার সঙ্গী হইতে পারি, এই জন্য আমি আপনার কাছে বিবাহ বইতে চাই। কথা সিদ্ধান্ত হয়ে গেল, আম্মা জানের সাথে নবীজির সাথে বিবাহ হয়ে গেল। এবার নবীজি কি করলেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওই মক্কার ধনাঢ্য মহিলা আম্মা জান খাদিজার সমস্ত ধন সম্পত্তি নবীজির কাছে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। আর আজকে দেখা যায়, আমাদের মা বোনদেরকে দেখা যায়, স্বামীকে যদি বাপের বাড়ি থেকে কিছু দিতে পারে, তাহলে কত ধরনের কথা, স্বামী যদি একটু কথা ব্যতিক্রম বলে, তাহলে স্বামীর সাথে কত খারাপ আচরণ করে। এই জন্য মা বোনদেরকে বলতেছি, খবরদার এই খারাপ আচরণ তাদের স্বামীর সাথে দেখাইবেন না। তাদেরকে ভালো কথা পরামর্শ দিবেন, ভালো তাদের সাথে তাদের মজা দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাদেরকে খুশি রাখার জন্য চেষ্টা রাখবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পত্তি নবীর কাছে দিয়ে দিলেন, যে পয়গম্বর আপনার এই সম্পত্তি, আপনার যা কিছু তাই করেন, সেটা আপনার ব্যাপার। আম্মা জান খাদিজার সমস্ত সম্পত্তি নবীকে দান করে দিলেন। তাকে বলা হয় ধনাঢ্য মহিলা ছিলেন মক্কা নগরীর ভিতরে আম্মা জান খাদিজা। আম্মা জান খাদিজা মৃত্যু বরণ করার আগে দিয়ে আম্মা জান খাদিজা চিরা কাপড় পরিধান করছেন। এত ধনাঢ্য মহিলা চিরা কাপড় পরিধান করে নবীজি কালেমার দাওয়াত দিয়ে যখন বাড়িতে তাশরিফ আনিলেন, দেখতেছেন যে খাদিজা ঘরের দরজা যায়, খাদিজার নাম বলে ডাক দেওয়া লাগে নাই। নবীজি আসার সাথে সাথে আম্মা জান খাদিজা দরজা খুলিয়া দিতেন। বহুদিন তালাকে নবীজি টেরাই করছিলেন যে নবীজি আয়েশা ডাক দেওয়ার আগে দিয়া স্বামীর জন্য দরজা খুলিয়া দিতেন আম্মা জান খাদিজা। এত মহাব্বত, এত মিল মহাব্বতে তারা ছিলেন। আজকে আমাদের ভিতরে সেই মহাব্বত নাই।
এই জন্য সংসারের ভিতরে শান্তি নাই, অশান্তি আর অশান্তি, ঘরের ভিতরে কাজা ঝগড়া, হ্যাঁ 24টা ঘন্টা লাগিয়েই থাকে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আম্মা জান খাদিজা, আম্মা জান আয়েশার মতো হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।